জামাতে নামাজ পড়ার ফজিলত। জামাতে নামাজ পড়ার ফজিলত সম্পর্কে এক হাদিস বর্ণিত রয়েছে যে জামাতের সাথে নামাজ পড়ার উদ্দেশ্য যে ব্যক্তি মসজিদের দিকে পা বাড়ায় তার প্রতি কদমে একটি করে গুনাহ মাফ হয় ও তার আমলনামায় একটি করে নেকি লেখা হয়। এই কারণে কোন সাহাবী মসজিদের নববীর কাছে বাড়ি করতে চাইলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনুমতি দেননি। এই কথা বলে যে দূর থেকে জামাতে শরীক হওয়ার উদ্দেশ্য আসলে তাতে প্রতি কদমে এরূপ সওয়াব লাভ করা যাবে। পূর্ববর্তী বুজুর্গগণ মসজিদের কাছে গড় হওয়ার কারণে বেশি সওয়াবের আশায় ছোট ছোট কদম ফেলে মসজিদের গমন করতেন যাতে কদমের সংখ্যা বাড়ে ও সওয়াব বেশি হয়। হযরত শাইখুল হিন্দি মাহমুদ হাসান দেওবন্দি রাদিয়াল্লাহু তাআলার সম্পর্কে জনশক্তি রয়েছে যে তিনি অধিক সওয়াবের আশায় ভোরের রাতে ফজরের নামাজ পড়ার জন্য যখন ঘর থেকে বের হতেন তখন বাড়ি থেকে মসজিদে যাওয়ার সহজ পথ ছেড়ে বিভিন্ন পথে একটু দূর দিয়ে হেঁটে মসজিদে আসতেন। জামাতের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, সলাতুল জামাআতিল আফদালু মিন সলাতিল ফাজরি বি27 দারাজা। জামাতে নামাজ একাকী নামাজ হতে 27 গুণ বেশি উত্তম। দুনিয়ার ব্যাপারে 1 টাকা লাভ দেখলে আমরা এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে যাই, অথচ আখিরাতের লাভের কথা শুনিও আমরা না শোনার ভান করি, জেনে নিয়েও না জানার ভান করি। এটা আমাদের ইমানের দুর্বলতা, বই কি শুন।